চাকরির পাশাপাশি বিজনেস, এটা অনেকেই চিন্তা ভাবনা করেন কিন্তু সাহস করে উঠতে পারেন না। চলুন আজকে আমি আপনাদের কিছু টিপস দেব, যেগুলো আপনারা শুনলে আপনাদের সাহস আসবে, আপনারা চাকরির পাশাপাশি ব্যবসা করতে শুরু করবেন। আপনি শুধু শুরু করুন, সফলতার গল্প আপনার হাতেই আছে। নমস্কার, আমি তরিক, আর আপনারা দেখছেন ক্রিয়েটর গাইড টিপস। আজকের ভিডিও আপনাদের জন্য স্পেশাল কিছু। চলুন শুরু করি। তুমি কি কখনো ভেবেছো যে চাকরি আর ব্যবসা একসাথে করা সম্ভব? কিংবা তুমি হাউস ওয়াইফ, তোমাকে দিয়েও কি ব্যবসা সম্ভব? আমি যখন প্রথম শুরু করেছিলাম আমি ঠিক জানতাম না এটা কতটা চ্যালেঞ্জিং হতে পারে, কিন্তু এখন কয়েক বছর পর আমি জানি যে যদি সঠিক মনোভাব আর সময় ব্যবস্থাপনা থাকে, তুমি যে কোনো কিছু অর্জন করতে পারো। আমি তরিক ভট্টাচার্য আপনাদের কিছু গাইড দেব, যেগুলো তোমরা চাকরি এবং ব্যবসা একসাথে সফলভাবে চালাতে পারো। এবং মেয়েদের জন্য কিছু বিশেষ ব্যবসার আইডিয়া দেব, যা তাদের স্বাধীনতা এনে দেবে। চাকরি এবং ব্যবসা একসাথে চালানোর জন্য প্রথম পদক্ষেপ হলো মনোভাব এবং পরিকল্পনা। তুমি যখন চাকরি করো এবং ব্যবসা শুরু করো, তখন প্রথমত মনোভাব তৈরি করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি যখন নিজে কিছু শুরু করছো, যখন তোমার সময় এবং শক্তি সঠিকভাবে ম্যানেজ করার অভ্যেস তৈরি করতে হবে। আমি জানি যে প্রথমে এটি খুব কঠিন মনে হতে পারে, তবে যদি তুমি দৃঢ় সিদ্ধান্ত নাও এবং একে একে কাজগুলো শুরু করো, তবে একদিন দেখবে যে তুমি একেবারে অন্য জায়গায় পৌঁছতে পেরেছো। অবশ্যই মনোযোগী হতে হবে এবং সময়ের সাথে একসাথে এগিয়ে যেতে হবে। তোমার ব্যবসার জন্য সঠিক আইডিয়া চয়ন। এক, অনলাইন মার্কেট প্লেসে ব্যবসা শুরু করা। যেহেতু আমাদের দেশে অনলাইন শপিং এবং ফ্রিল্যান্সিং খুব জনপ্রিয় হয়ে উঠেছে, তুমি ফ্রিল্যান্সিং বা ড্রপ শিপিং এর মাধ্যমে ব্যবসা শুরু করতেই পারো। ফ্রিল্যান্সিং কি না, তুমি যদি ডিজাইনিং, কন্টেন্ট রাইটিং, ওয়েব ডেভেলপমেন্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইত্যাদি জানো, তবে তুমি আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার ইত্যাদি প্ল্যাটফর্মগুলোতে কাজ করতে পারো। তুমি চাকরির পাশাপাশি পার্ট টাইম ফ্রিল্যান্স কাজও শুরু করতে পারো। এরপর আসছি ড্রপ শিপিংয়ে। ড্রপ শিপিং নিয়ে আমার আলাদা করে ভিডিও করা আছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন বা তোমরা দেখে নিতে পারো। এটি এখন আমাদের দেশে অন্যতম একটা লাভজনক ব্যবসা। তুমি আলি এক্সপ্রেস, আমাজন এই ধরনের প্ল্যাটফর্ম থেকে পণ্য এনে দেশের মধ্যে বিক্রি করতে পারো। তবে প্রথমে কিছু ইনভেস্টমেন্ট প্রয়োজন হবে, কিন্তু ধৈর্য সহকারে শুরু করলে লাভ অবশ্যম্ভাবী। গেমিং বা ইউটিউব কন্টেন্ট তৈরি। তবে প্রথমেই বলে রাখি, গেমিং চ্যানেল আমি প্রেফার করি না, তবু আমি বলছি, আজকাল ইউটিউব এবং অন্যান্য ভিডিও প্ল্যাটফর্ম কন্টেন্ট তৈরি করে অনেকেই দারুণ অর্থ উপার্জন করছে, সেটা আপনার প্রায় প্রত্যেকেই জানেন। তুমি যদি গেমিং, লাইফস্টাইল, ফুড ব্লগিং বা টিউটোরিয়াল তৈরি করতে পছন্দ করো, তাহলে কন্টেন্ট ক্রিয়েশন তোমার জন্য একটি চমৎকার উদ্যোগ হতে পারে। এবার আসি গেমিং চ্যানেলে। তুমি যদি গেমিং পছন্দ করো, তাহলে তুমি গেমিং ভিডিও বানিয়ে ইউটিউবে তাদের মাধ্যমে আয় করতে পারো। ইউটিউবে গেমিং ভিডিও প্রচুর জনপ্রিয় এবং তুমি অ্যাডসেন্স বা স্পন্সরশিপ এর মাধ্যমে আয় শুরু করতে পারো। ভ্লগিং, যদি তোমার ভ্রমণ বা জীবনধারা সম্পর্কে ভালো ধারণা থাকে, তাহলে তুমি ট্যুরিস্ট স্পট, ফুড ব্লগিং বা শিক্ষামূলক কন্টেন্ট বানিয়ে ইউটিউব চ্যানেল শুরু করতে পারো। এটা শুধু তোমাকে নতুন একটি সোর্সের মাধ্যমে আয় করাবে এবং তোমার অভিজ্ঞতাও শেয়ার করতে পারবে তুমি তোমার চ্যানেল। এরপর আসবো ই কমার্স বা প্রোডাক্ট সেলিং। ই কমার্সে ব্যবসা চালানোর জন্য সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম হলো দারাজ, ফেসবুক মার্কেট প্লেস, শপি, এই ধরনের প্ল্যাটফর্মগুলো। ব্র্যান্ডেড প্রোডাক্ট বিক্রি, তুমি ফ্যাশন, লাইফস্টাইল বা হোম ডেকারের মতন প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করতেই পারো। ফেসবুক বা ইনস্টাগ্রামে পেজ খুলে ব্যবসা শুরুর জন্য এটা আদর্শ। মেয়েদের জন্য বিশেষ ব্যবসা আইডিয়া একটা হলো অনলাইন টিউশন বা কোচিং। নারীরা বা মেয়েরা খুব সহজেই অনলাইন টিউশন বা কোচিং শুরু করতে পারে। তুমি যদি কোনো বিষয়ে দক্ষ থাকো, যেরকম অঙ্ক, ইংরেজি, বাংলা বা প্রোগ্রামিং, তাহলে তুমি অনলাইন কোচিং শুরু করতেই পারো। টিউশন ক্লাস শুরুর জন্য প্ল্যাটফর্ম হিসেবে জুম বা স্কাইপে ব্যবহার করা যেতে পারে। এছাড়া তুমি ফেসবুক গ্রুপ খুলে কোর্সের বিজ্ঞাপনও দিতে পারো। এটি একটা চমৎকার ব্যবসা, যার আইডিয়া হতে পারে যেটি খুব কম ইনভেস্টমেন্টে শুরু করা যায়। হোম ভিত্তিক বিউটি সেলুন বা পার্লার। অনেক মেয়েরাই বিউটি সেলুন বা পার্লারের প্রতি আগ্রহ থাকে। নখের যত্ন, হেয়ার কাটিং, মেকআপ, স্কিন কেয়ার সেবা প্রদান করতে পারো। এই ব্যবসা শুরু করার জন্য জায়গা কিংবা উপকরণ খুব একটা বেশি দরকার পড়ে না। অনলাইন প্রসিদ্ধি, প্রথম দিকে ইনস্টাগ্রাম কিংবা ফেসবুকের মাধ্যমে প্রমোশন শুরু করে সেলুনের পরিসরে পরিধি বাড়াতে পারো। এখন অনলাইনে লাইট মেকআপ বা হেয়ার কাটিং টিউটোরিয়ালও দেওয়া জনপ্রিয় হয়ে উঠেছে। কাস্টম ডিপ প্রিন্ট বা কাস্টমাইজ জুয়েলারি তৈরি, কাস্টম মেড ডিপ প্রিন্ট ব্যবসায় এখন অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। নিজের ডিজাইন করা চেইন, ব্রেসলেট বা ইনিশিয়াল নামে রিং বানানো হচ্ছে। এখন হচ্ছে নতুনত্বের যুগ। তুমি যদি সৃজনশীল হও এবং সঠিক পণ্যের ডিজাইন করতে পারো,
তাহলে এই ব্যবসা তোমার জন্য সঠিক হতে পারে। এই ব্যবসা অনলাইনে প্রচার করতে পারো ফেসবুক এবং ইনস্টাগ্রামে। হোম কুকিং বা ক্যাটারিং। হোম কুকিং বা ক্যাটারিং সেবা, তুমি যদি রান্নায় দক্ষ হও তাহলে তুমি এই কাজগুলো করতে পারো এবং এই সেবা তুমি দিতে পারো, যা থেকে প্রচুর তুমি ইনকাম করতে পারো। অনলাইন ক্যাটারিং, এই ব্যবসা শুরুর জন্য অনলাইনে ফেসবুক বা ইনস্টাগ্রামে পেজ তৈরি করে ফুড ডেলিভারি সেবা প্রবর্তন করতে পারো। ব্যবসা চালানোর সময় মনোযোগী হওয়া। ছোট পরিসরে শুরু করো। তুমি যদি ব্যবসা শুরু করতে চাও তবে ছোট পরিসরে শুরু করো। প্রথমে তুমি তোমার পছন্দের একটা প্রোডাক্ট বা সেবা যেটাই হোক নিয়ে তুমি বাজারে প্রবেশ করো। একটা বড় প্রজেক্ট শুরু না করে ছোট পণ্য অথবা সেবা দিয়েই শুরু করো। সঠিক সময় ব্যবস্থাপনা। তুমি চাকরির পাশাপাশি ব্যবসা চালাতে হলে সময়ের যথাযথ ব্যবস্থাপনা খুব গুরুত্বপূর্ণ। টু ডু লিস্ট বানাও এবং নিজের লক্ষ্যকে সঠিকভাবে নির্ধারণ করো। একদিকে চাকরি এবং অন্যদিকে ব্যবসা, এই দুটি কাজ সফলভাবে চালাতে চাইলে সবসময় সঠিক ব্যবস্থাপনা অত্যন্ত প্রয়োজনীয়। সার্ভিস বা প্রোডাক্টের মান বজায় রাখা। কোনো ব্যবসার মূল হলো তার সার্ভিস বা প্রোডাক্টের মান। তুমি যদি তোমার ব্যবসার গুণগত মান বজায় রাখতে পারো তবে সেটা অনেক দ্রুত সমালোচকদের কাছে জনপ্রিয় হয়ে উঠবে। তুমি যদি সিদ্ধান্ত নিতে পারো যে তোমার ক্যারিয়ারের সাথে ব্যবসাও চালাতে চাও তবে কঠোর পরিশ্রম এবং সঠিক পরিকল্পনা ছাড়া কিছুই সম্ভব নয়। আমি জানি তুমি পারবে। একটু সময় নিয়ে পরিকল্পনা শুরু করো, সঠিক পদক্ষেপ নাও, আর একদিন দেখবে যে তোমার ব্যবসা চাকরি ছাড়িয়ে তোমার জীবনে সাফল্য নিয়ে আসবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে, যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক করবেন, কমেন্টস করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।